হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান টু এসএসসি কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেল। তো দেখো, আমি এর আগে কিন্তু সায়েন্সের একটা তোমাদের ভিডিও আপলোড করেছিলাম। তো সায়েন্সের তো তোমরা সেটাকে যথেষ্ট সাপোর্ট করেছো এবং তোমরা অনেকেই কিন্তু বলছিলে যে ইকোনমিক্সের ওপর একটা ভিডিও দেওয়ার জন্য। তো ইকোনমিক্স কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট এবং অনেকের কাছে এটা একটু টাফও লাগে। তো আমি এটাতে কী করার চেষ্টা করেছি, এখানে যে মানে টপিকগুলো ইম্পর্টেন্ট, যেমন আমরা যদি বলি প্ল্যানিং কমিশন, ওকে, সেটা ইম্পর্টেন্ট। বা তোমার যে প্রশ্নগুলো, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিলেটেড যে প্রশ্নগুলো, ওকে, তো মানে বেসিক যে প্রশ্নগুলো, যেগুলো তোমার যে কোনো পরীক্ষা তোমরা দিচ্ছ, তোমরা WBCS দাও বা তোমার SSCর এক্সাম দাও, ওকে, তোমরা বা তোমার PSCর যে কোনো এক্সাম দাও, তোমরা যে কোনো এক্সাম দিতে যাও না কেন, এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। এবং আমি যে প্রশ্নগুলো এখানে রেখেছি সেগুলোগুলো সেই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসছে এবং সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আসার চান্স কিন্তু মানে খুবই রয়েছে। তো তোমরা এইগুলো একটু ভালোভাবে দেখে যাও এবং আমি এটাকে খুব বেশি এক্সপ্লেন করব না, যতটুকু বলার দরকার জাস্ট ওয়ান লাইনার করেই হয়তো আমি বলে যাব। তো তোমরা দেখো, কমপ্লিট ভিডিওটাকে দেখো এবং তোমরা ভিডিওটাকে আরেকটা তোমাদেরকে যে রিকোয়েস্ট, ভিডিওটাকে তোমরা অবশ্যই লাইকটা করে দাও, কারণ তোমাদের জন্য অনেক খেটে এই ভিডিওগুলো বানাতে হয়, অনেক সাজেস্টিভভাবে কিন্তু বানাতে হয়। তো তোমরা ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখো আজকে প্রথম প্রশ্ন কী বলছে, শুরু করা যাক। বলছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, আমরা জানি যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো এখান থেকে তোমরা দেখো, আমার তো এত সময় নেই যে তোমাদের প্রত্যেকটা এভাবে করাবো। তো তোমরা জাস্ট কী করবে, যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটা কত সালে এস্টাবলিশ হচ্ছে, এটার কাজটা কী, এই বেসিক জিনিসগুলো তোমরা একটু দেখে নাও, দেখবে তোমরা এইখান থেকেই কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। ওকে, আমি বলে দিচ্ছি। দেখো, তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এস্টাবলিশ হচ্ছে 1952-তে, 1952 সালে। ওকে, তো এবার যদি প্রশ্ন করে এটাকে তাহলে প্রিসাইড ওভার কে করে, তো আমরা সবাই জানি এটা হচ্ছে PM। দেখো, তোমরা সমস্ত কিছু জানো, আমি জাস্ট একবার রিভাইজ করিয়ে দিচ্ছি তোমাদের, তাই না? আচ্ছা, নেক্সট দেখো, তাহলে এটা কারেক্ট অ্যান্সার যদি বলি, অবভিয়াসলি হচ্ছে আমাদের প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন হচ্ছে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট ফর্ম হচ্ছে প্ল্যানিং কমিশন। এবার যদি বলে প্ল্যানিং কমিশনটা তাহলে কত সালে তৈরি হচ্ছে, আমরা জানি হচ্ছে 1950, 1950 সালে এটা কিন্তু তৈরি হচ্ছে। যদি আমাদের এটা গেল, এবার যদি আমাদের প্রশ্ন করে যে ফাইন্যান্স কমিশন থেকে, তো ফাইন্যান্স কমিশনের আমরা তাহলে কোন আর্টিকেলে আমরা পাচ্ছি, অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে আর্টিকেল নাম্বার 280-তে আমরা কিন্তু হচ্ছে পাচ্ছি ফাইন্যান্স কমিশন। ওকে, এবং যদি আমাদের প্রশ্ন পড়ে যে সরকারি কমিশনটা তাহলে কিসের সাথে তোমার যুক্ত, বা মানে কি দেখার জন্য সেটাকে কিন্তু কমিশনটাকে করা হয়েছিল, তো এটা হচ্ছে কি, যে সেন্টার এবং স্টেটের মধ্যে যে রিলেশন, এবং সেক্ষেত্রে যদি কিছু পরিবর্তন করার দরকার হয়, তখন কিন্তু আমরা এই সরকারি কমিশনটাকে সেটাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। কত সালের প্রশ্নটা বারবার পরীক্ষায় এসছে, 1983 সালে। তো এই যে কথাগুলো বললাম একটুখানি ভালোভাবে, যেমন তোমরা প্রশ্ন সাথে এক্সপ্লেনেশন একটুখানি লিখে রাখবে। নেক্সট দেখো, নেক্সট বলছে রেভিনিউ ফ্রম এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ইজ কালেক্টেড অ্যান্ড রিসিভ বাই। তার মানে কি, রেভিনিউটা আমরা যেটা পাচ্ছি, মানে রাজস্বটা যেটা আমরা পাচ্ছি ফ্রম এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, ওকে, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ইজ কালেক্টেড অ্যান্ড রিসিভ বাই, সেটাকে কে রিসিভ করে, অনলি হচ্ছে তোমাদের স্টেট গভর্নমেন্ট, তাই না? অনলি স্টেট গভর্নমেন্ট, অপশন বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলছি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ফেমা, FEMA, এটা ফুল ফর্মটা তাহলে কী হবে, এটা মাথায় রাখবে যে একটা আছে হচ্ছে ফেরা, FERA, ওকে, আর একটা হচ্ছে ফেমা, FEMA। তো এখানে হচ্ছে কি, তাহলে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ওকে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। তাহলে এখানে কোনটা হচ্ছে, দেখো, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, এটা তাহলে গেল। যদি আমাদের প্রশ্ন করে ফেরা, FERA, তখন সেক্ষেত্রে কী হবে, রেগুলেশন অ্যাক্ট, ভালো করে বুঝে নাও, রেগুলেশন অ্যাক্ট, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাক্ট, ওকে, এবং এটা হচ্ছে রেগুলেশন অ্যাক্ট, তাই না? নেক্সট দেখো, বলছে দ্য এক্সিম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিলস উইথ, তাহলে এই যে এক্সিম ব্যাঙ্কের কথা আমরা বলছি, তো এই এক্সিম ব্যাঙ্কটা কী মানে কী নিয়ে ডিল করে, তাই না? তো এটা আমরা জানি যে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার মানে অবভিয়াসলি আমরা যদি ফুল ফর্মটা জানি তাহলেই কিন্তু আমরা অপশান সিতে আমরা কিন্তু ক্লিক করতে পারবো। এবার এটা তাহলে আমাদের কত সালে এস্টাবলিশ হয়েছিল, এটা আমাদের এস্টাবলিশ হয়েছিল হচ্ছে 1982-তে, 1982 সালে কিন্তু এটা এস্টাবলিশ হয়েছিল। এবং হেডকোয়ার্টার প্রশ্ন আছে পরীক্ষায় কোথায়, এটা হচ্ছে মুম্বাইতে, এটা হচ্ছে হেডকোয়ার্টার। ওকে, যদি একটা প্রশ্ন করে যে একটা একটুখানি অন্য রকমের প্রশ্ন, যে এর প্রথম চেয়ারম্যান কে ছিল, তো এটা কিন্তু ভালো লাগবে, মানে ভালো করে মাথায় রাখবে যে R.C. শাহ, SHAH, R.C. শাহ। ওকে, নেক্সট চলো, নেক্সট হচ্ছে ব্যাঙ্ক রেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ। তো ব্যাঙ্ক রেটটা কিসের জন্য ইম্পর্টেন্ট, তো ব্যাঙ্ক রেট কিসের, অবভিয়াসলি ক্রেডিট কন্ট্রোলের জন্য,
ব্যাঙ্ক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, প্রেজেন্ট কী রেট রয়েছে এবং সেগুলো কি বেসিক যে কনসেপ্টগুলো, ঠিক আছে, যে আরবিআইয়ের সাথে অন্যান্য কমার্শিয়াল ব্যাঙ্কের কোনটা ব্যাঙ্ক রেট হবে, কোনটা রেপো রেট হবে, তো সেইগুলোর সাথে তোমার ডেফিসিট ফাইন্যান্সিংয়ের কী সম্পর্ক বা একদম রিলেশনগুলো কিন্তু এই যে বেসিক যে ইকোনমিক্সগুলো সেগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে তোমরা যে কোনো বই হোক বা তোমার যেখান থেকে হোক, তোমরা ইউটিউব দেখতে পারো, যেখান থেকে হোক তোমরা কিন্তু দেখে নিও, এই খুব বেসিক জিনিস এগুলো। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলছে কি দ্য রেলওয়ে বাজেট অফ ইন্ডিয়া। তো রেলওয়ে যে বাজেট পেশ করা হয় যে ভারতে, তো সেটা কিসের, এটা পার্ট অফ ইউনিয়ন বাজেট বলবো নাকি, অবভিয়াসলি আমরা বলবো কিন্তু এটা হচ্ছে তোমার ইউনিয়ন বাজেট, পার্ট অফ দ্য ইউনিয়ন বাজেট, এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে মেজর পার্ট অফ ট্যাক্স রেভিনিউ ইন ইন্ডিয়া কামস ফ্রম। তার মানে কি বলছে যে সবচেয়ে বেশি পরিমাণ যে ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স যে রাজস্ব আদায় যেটা হচ্ছে সেটা কোথা থেকে আসে, তো অবভিয়াসলি তাহলে কী বলবো আমরা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স থেকে। ডিরেক্ট ট্যাক্স থেকে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ট্যাক্স রেভিনিউ বা রাজস্ব আদায় কিন্তু করা হয়। নেক্সট দেখো, নেক্সট বলছি দ্য ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট এভরি। তো এই যে ফাইন্যান্স কমিশন যেটা হচ্ছে মানে প্রেসিডেন্টের দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা, তো সেটা কত বছরের টেনিওর বা কত বছর অন্তর, সেটা অবভিয়াসলি আমরা জানি হচ্ছে এটা হচ্ছে 5 ইয়ার্স বা হচ্ছে 5 বছরের জন্য। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান, আচ্ছা আর একটা কথা বলি, তোমরা কিন্তু এই আজকে মোটামুটি আমি 40-45টার মতো যদি সময় পাই করিয়ে দেবো, তো তোমরা কিন্তু কমেন্ট বক্স অবশ্যই জানিও যে তোমরা কতগুলো অ্যান্সার তোমাদের ঠিক হচ্ছে, ওকে। তো এটা কিন্তু তোমরা জানিও, কারণ এটা তোমাদের কিন্তু ইভ্যালুয়েশন করতে কিন্তু খুব সাহায্য করবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনডিরেক্ট ট্যাক্স, প্রশ্নটাকে ভালো করে পড়ো যে এর মধ্যে কোনটা একটা ইনডিরেক্ট ট্যাক্সের কথা বলছি। লেভিড বাই দ্য সেন্ট্রাল, প্রথম কন্ডিশন হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, 2 নম্বর আমাদের ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে লেভি করছে, ওকে। তো এর তাহলে কোনটা হবে, সার্ভিস ট্যাক্স, কর্পোরেট ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, নাকি হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স। তো অবভিয়াসলি আমরা জানি এটা হচ্ছে সার্ভিস ট্যাক্স হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, তাই না। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি সেন্ট্রাল স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশন আর লুকড আফটার বাই। দেখো আমি তোমাদের এক্ষুনি বললাম যে সেন্ট্রাল স্টেটের জন্য একটা তৈরি করা হয়েছে, সেটা কি, সেটা হচ্ছে অবভিয়াসলি তোমাদের সরকারিয়া কমিশন, অপশন বি এটা কারেক্ট অ্যান্সার, 1983 আমি বললাম। তো এটাই কিন্তু প্রশ্নটা দিয়েছে তোমাদের, ওকে। আচ্ছা, নেক্সট দেখো, তোমরা যখনই পড়ছো যে ফাইন্যান্স কমিশন, তো ফাইন্যান্স কমিশন সম্বন্ধে তোমরা সমস্ত কিছু মাথায় আছে, জাস্ট একবার রিমাইন্ড করে নিলে যে আমরা মানে কোথায় রয়েছে, মানে এটার কাজটা কী, ঠিক আছে। প্ল্যানিং কমিশন সম্বন্ধে অনেক কিছু মাথায় রাখা রয়েছে, তো সেইগুলো একটু রিমাইন্ড করে নিলে, ওকে। নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে ডেফিসিট ফাইন্যান্সিং। তো ডেফিসিট ফাইন্যান্সিং মানে ব্যাপারটা কি, তো ডেফিসিট ফাইন্যান্সিং হচ্ছে কি যে ডিক্রিজ ইন মানি সাপ্লাই, ওকে। এবার আমি মানে ব্যাপারটা ভালো করে বোঝাচ্ছি, তোমরা বোঝো যে ডেফিসিট ফাইন্যান্সিং মানে হচ্ছে কি যে মনে করো যে একটা মানে তোমার দেশের যে স্পেন্ডিং অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা সেটা কিন্তু স্পেন্ডিং অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা স্পেন্ড করছে সেটা কিন্তু যে পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে, রেভিনিউ, ওকে, তার থেকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এক্সিড করে যাচ্ছে, তখনই কিন্তু আমরা বলবো যে ডেফিসিট ফাইন্যান্স। মানে কি, রেভিনিউ যেটা মানে মনে করো তুমি সিম্পল ব্যাপার, তুমি 50 টাকা ইনকাম করো তুমি, ঠিক আছে, তোমার খরচা হয়ে যাচ্ছে 60 টাকা। তো এইখানে হচ্ছে একই ব্যাপার, দেশের ইনকামটা কী হচ্ছে, দেশের ইনকামটা হচ্ছে তোমার যা আছে তার থেকে খরচটা বেশি হয়ে যাচ্ছে, তাই না, খরচটা বেশি হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে তোমার কারেক্ট, তাহলে অপশান বি হচ্ছে এটা আমরা নেবো হচ্ছে কারেক্ট অ্যান্সার। হু গিভস দ্য ফাইনাল অ্যাপ্রুভাল টু দ্য ড্রাফট অফ 5 ইয়ার প্ল্যান। তো 5 ইয়ার প্ল্যানের যে ড্রাফটটা তৈরি হচ্ছে সেটা ফাইনাল অ্যাপ্রুভাল কে দিচ্ছে, অনুমতিটা কে দিচ্ছে, ওকে, বা সম্মতিটা কে দিচ্ছে, তো অবভিয়াসলি হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ওকে, এনডিসি। আমি দেখো প্রথম প্রশ্নেই তোমাদের রেখেছিলাম যে এনডিসি তোমরা কত সালে তৈরি হলো এবং তার কাজটা কি, তাহলে তোমরা এখানে পেয়ে গেলে যে 5 ইয়ার প্ল্যানটাতে অ্যাপ্রুভাল বা সম্মতি কে দিচ্ছে, অবভিয়াসলি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল দিচ্ছে। দ্য সেবি ওয়াজ গিভেন স্ট্যাটুটারি রেকগনিশন। তো সেবি আমরা জানি, তো সেবি হচ্ছে তোমার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ফুল ফর্মটা তোমাদের পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়, যে সেবি মানে 4টে অপশান দিয়ে দেবে, তার মধ্যে ঠিকটা তোমাকে করতে হবে, তো এটা তোমরা মাথায় রাখবে। আরে তোমরা আমাকে জানিও, আচ্ছা এখানে প্রশ্নটা দিয়েই দিয়েছে যে কত সালে রেকগনিশন পাচ্ছ, অবভিয়াসলি 1992-তে, তাই না। দেখো এই প্রশ্নের মধ্যেই কিন্তু অনেক কিছু জানার মতো রয়েছে। তো এটা কোন কমিটির রেকমেন্ডেশনে, আমরা যদি বলি কমিটি বা কমিশনে রেকমেন্ডেশনে এটা হয়েছিল, তো অবভিয়াসলি আমরা জানি এটা হচ্ছে নরসিংহাম কমিটি, অপশন ডিতে যেটা রয়েছে, তাই না, নরসিংহাম কমিটির রেকমেন্ডেশনে।
তো দেখো এখানে অন্যান্য যে কমিটিগুলো প্রত্যেকটা কমিটি ইম্পর্টেন্ট, তোমরা এই WBCS-এর জন্য মেনলি খুব ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু এই কমিটিগুলো সম্বন্ধে একটুখানি দেখে নিও যে কোনটা কিসের ইমপ্রুভমেন্ট বা কিসের জন্য কিন্তু করা হয়েছিল, তাই না? হুইচ 5-year প্ল্যান ওয়াজ সাসপেন্ডেড 1 year বিফোর ইটস টাইম শিডিউল, মানে কি সময়ের 1 বছর আগেই সেটাকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। তো অবভিয়াসলি হচ্ছে অপশান সি, যে 5th প্ল্যান, তাই না? অপশান সি 5th প্ল্যান এটা হবে। তো সেটা আমরা যে টেনিওরটা হচ্ছে 1974 থেকে 79 অবধি, এটা কারেক্ট অ্যান্সার হবে। ওকে, 79 এটা কারেক্ট অ্যান্সার হবে। এবং যদি আমি অবজেক্টিভ বলি, যে মূল লক্ষ্যটা কী ছিল, সেটা হচ্ছে কি রিমুভাল অফ পভার্টি এবং হচ্ছে কি যে মানে অ্যাটেনমেন্ট অফ সেলফ রিলায়েন্স, মানে সেলফ রিলায়েন্সটাকে অ্যাচিভ করা এবং হচ্ছে কি রিমুভাল অফ পভার্টিটাকে দূর করা। নেক্সট হচ্ছে কি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ওকে, ডিলস উইথ, তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কিসের সাথে ডিল করে? ওকে, আমি এক্ষুনি বললাম দ্য অ্যাপ্রুভাল অফ 5-year প্ল্যান। দেখো একটা প্রশ্নকেই কত রকমভাবে এখানে দিচ্ছি। ওকে, তো দ্য অ্যাপ্রুভাল অফ 5-year প্ল্যানস। আচ্ছা দেখো, প্রাইমারি এমফাসিস ডিউরিং সেকেন্ড প্ল্যান ওয়াজ লেড অন দ্য ডেভেলপমেন্ট, মানে কি যে মুখ্য যে জোর বা মুখ্য যে কী বলবো, হ্যাঁ এমফাসিস মানে জোর দেওয়া, তো সেটা সেকেন্ড প্ল্যানে যেটা হয়েছিল সেটা কিসের ওপর জোরটা দেওয়া হয়েছিল, তাই না? কিসের ওপর জোরটা দেওয়া হয়েছে? তো অবভিয়াসলি তোমাদের দেখো আমরা জানি হচ্ছে ইন্ডাস্ট্রিজ। এবার ইন্ডাস্ট্রিজ কোথায় আমরা পাচ্ছি? এখানে ইন্ডাস্ট্রিজ এখানে পাচ্ছি, এবং এখানে ইন্ডাস্ট্রিজ আমরা জানি যে শিল্পের ক্ষেত্রে কিন্তু জোর দেওয়া হয়েছিল। তো এখানে কী হবে তোমাদের তাহলে ডাউট, এই বি এবং ডি এর মধ্যে হবে, তাহলে কারেক্ট অ্যান্সারটা কিন্তু হচ্ছে অপশান বি, বেসিক এবং হচ্ছে কি ইন্ডাস্ট্রিজ, তাই না? নেক্সট চলো, which of the following experience the fastest expansion during the planned period in India? তো তার মানে কি, প্রশ্নটাকে ভালো করে বুঝো যে এইগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ফাস্টেস্ট, মানে সবচেয়ে তাড়াতাড়ি এক্সপ্যানশন লাভ করেছিল ডিউরিং দ্য প্ল্যান পিরিয়ড অফ ইন্ডিয়া, যখন প্ল্যানিং কমিশন বা যখন প্ল্যানিংগুলো চলছিল তখন সেক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি? তো অবভিয়াসলি আমরা জানি সেটা হচ্ছে সার্ভিসেস, যেখান থেকে হচ্ছে কিন্তু 60% রয়েছে, তাই না? এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। নেক্সট কি বলছে দেখো, যে প্ল্যানিং কমিশন ইজ মেনশনড ইন হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো প্ল্যানিং কমিশনের কথা কোন আর্টিকেল, আমরা কি ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোনো আর্টিকেলে পাই কি না এইগুলোর মধ্যে? অবভিয়াসলি আমরা জানি কি এটা কিন্তু আমরা নট মেনশন ইন দ্য কনস্টিটিউশন, এটা কিন্তু মেনশন না, তাহলে অপশান ডি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার হবে, তাই না? নেক্সট দেখো, আফটার হুইচ 5-year প্ল্যানিং হ্যাড টু বি গিভেন আ শর্ট হলিডে। ওকে, মানে প্ল্যান হলিডে যেটাকে আমরা বলতে পারি। তো এটা তাহলে কী হবে, যে কোন 5-year প্ল্যানের পর এটাকে একটা শর্ট হলিডে একটা দেওয়া হয়েছিল? তো অবভিয়াসলি আমরা জানি সেটা হচ্ছে অপশান সি, যেটা হচ্ছে কিন্তু থার্ড 5-year প্ল্যান। ওকে, তো থার্ড 5-year প্ল্যানের পরে কিন্তু একটা শর্ট হলিডে দেওয়া হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানস লেড স্পেশাল স্ট্রেস, সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্ব, সবচেয়ে বেশি পরিমাণে জোর আমাদের দেওয়া হয়েছিল? তো সেটা সায়েন্স এবং টেকনোলজির ওপর। কিসের ওপর প্রশ্ন দিয়েছে? সরি, তো কিসের ওপর আমাদের গুরুত্ব দেওয়া হয়েছিল? সায়েন্স এবং টেকনোলজির ওপর, তাই না? তো তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশান সি, যেটা হচ্ছে আমাদের বলবো আমরা 7th প্ল্যান। ওকে, 7ম প্ল্যানের কথা। এখন তোমরা প্ল্যানিং কমিশনটাকে পড়ছো যে কোন প্ল্যানের কনসেপ্টটা কে দিয়েছিলেন। ওকে, তো এগুলো কিন্তু একটু ভালোভাবে মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো আমাদের যেটা বলছে, দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ইন মার্চ 1950। তাহলে একটা এক্সটেন্ড ইনফরমেশন পেয়ে গেলে যে প্ল্যানিং কমিশনটা কত সালে হয়েছে, 1950-তে। আন্ডার দ্য চেয়ারম্যান সহ, মানে তখন কে চেয়ারম্যান ছিলেন এটা আমাদের জিজ্ঞেস করছে। তো এখন তাহলে কী হবে, যে তোমার হচ্ছে জওহরলাল নেহেরু, তাই না? নেক্সট দেখো, এক হচ্ছে ইন ইন্ডিয়া দ্য রেপো রেট ইজ অ্যানাউন্স বাই, তো রেপো রেটটাকে কে অ্যানাউন্স করে? ওকে, ইন্ডিয়াতে রেপো রেটটাকে কে অ্যানাউন্স করে? অবভিয়াসলি আমরা জানি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা ছাড়া তো আর কিছু হবে না। এটা একটা সহজই প্রশ্ন ছিল। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি, হু মেনটেন্স ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস ইন আওয়ার কান্ট্রি। তো এইগুলো এদের মধ্যে কে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাকে আমাদের মেনটেন করে? তো অবভিয়াসলি আমরা জানি যে কী বলবো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাই না? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু যে ফরেন এক্সচেঞ্জটাকে মেনটেন করে, তাই না? আচ্ছা, অ্যাট প্রেজেন্ট ন্যাশনাল কমিশন অন পপুলেশন ইজ আন্ডার। তো ন্যাশনাল কমিশন অফ পপুলেশন এটা কিসের আন্ডারে এখন রয়েছে? যে অবভিয়াসলি তাহলে এটা হচ্ছে তোমার অপশান ডি, মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে কিন্তু এটা এখন রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলছে কি, যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
ওকে, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো স্টার্টেড ইন হুইচ ইয়ার, তো এটা কত সালে এটা তোমার মানে স্টার্ট হচ্ছে বা তোমার তৈরি হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের 1952 মানে 1952 সালে, তাই না? নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে ইন হুইচ ইয়ার ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গল, ভালো করে প্রশ্নটা পড়ো, যে প্রথমবার ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গল কী করছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট পাবলিশ করছে। কে পাবলিশ করছে? ওয়েস্ট বেঙ্গল পাবলিশ করছে। কী পাবলিশ করছে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট পাবলিশ করছে। ওকে, তো এখান থেকে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি, 2004 সালে। নেক্সট দেখো, নেক্সট বলছে নাবার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ, তো নাবার্ড এই যে নামটা বা টার্ম যেটা বললাম, তো সেটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে? ওকে, তো এটা যদি আমরা বলি তাহলে এটা কারেক্ট অ্যান্সার আমরা যেটা বলবো, ওকে, তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, হ্যাঁ, তো এটা হচ্ছে কি রুরাল ডেভেলপমেন্ট। ওকে, ফর এগ্রিকালচারাল অ্যান্ড হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। তোমরা যদি ফুল ফর্মটা যদি জানো তাহলে কিন্তু তোমরা এখানটায় অপশন সি যেটা রুরাল ডেভেলপমেন্টটা কিন্তু তোমরা আনতে পারবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি যে গ্রিন রেভলিউশন অকার্ড ফার্স্ট টাইম ইন হুইচ প্লেস, মানে এখানে জিজ্ঞেস করছে কি যে প্রথমবার কোন জায়গাতে এটা হয়েছিল। তো দেখো, গ্রিন রেভলিউশন সম্বন্ধে আমাদের দুটো কথা, মানে খুবই সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, যে ইন্ডিয়াতে আমরা যদি ফাদার অফ গ্রিন রেভলিউশন বলি, আমরা কিন্তু বলবো হচ্ছে এম.এস. স্বামীনাথন। ওকে, এম.এস. স্বামীনাথন। যদি বলে ওয়ার্ল্ড বা কিছু মেনশন করছে না, তখন আমরা কিন্তু বলবো হচ্ছে নরম্যান বোরলগ, তাই না? নরম্যান বোরলগ। ওকে, নেক্সট দেখো, তাহলে এখানে আমরা কি বলছে দেখো, তাহলে এটা অপশান এ কিন্তু এটার কারেক্ট অ্যান্সার হলো। ওকে, নেক্সট দেখো, বলছে অপারেশন বর্গা ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন, মানে কি অপারেশন বর্গাটাকে প্রথমবার মানে কোথায়, কোন স্টেটে এটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, অপারেশন বর্গাটাকে প্রথমবার কোন স্টেটে ইন্ট্রোডিউস করা হচ্ছে? তো এখানে কী হবে, অপশান বি, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কিন্তু প্রথমবার এটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট বলছে যে গ্রিন রেভলিউশন ওয়াজ মোস্ট সাকসেসফুল, গ্রিন রেভলিউশনের কথা আমরা যেটা বললাম, যে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডসের কথা যেটা রয়েছে, তো সেটা কিন্তু মোস্ট সাকসেসফুল কোন শতকে বা কোন দশকে হয়েছিল? তো সেটা তাহলে কী হবে? তো অবভিয়াসলি হচ্ছে তোমার 60s। ওকে, 60sে কিন্তু এটা মোস্ট সাকসেসফুল, পোর্শনটাকে ভালোভাবে দেখে নেবে। বলছে গ্রিন রেভলিউশন হ্যাজ লেড টু দ্য মার্কড ইনক্রিজ অফ, তো গ্রিন রেভলিউশনের ফলটা কী? গ্রিন রেভলিউশনের ফলে কী হয়েছিল? তো গ্রিন রেভলিউশনের ফলে মার্কড ইনক্রিজ হয়েছিল। কিসে ইনক্রিজ হয়েছিল? প্রোডাক্টিভিটি অফ হুইট, হ্যাঁ, ইনক্রিজ হয়েছিল। রিজিওনাল ইনইকুয়ালিটিস, ইন্টারপার্সোনাল ইনইকুয়ালিটিস, নাকি অল অফ দ্য অ্যাবভ? তো অবভিয়াসলি আমরা জানি এগুলো কিন্তু অল অফ দ্য অ্যাবভ হবে। নেক্সট বলছে দেখো যে টার্সিয়ারি সেক্টর অ্যাক্টিভিটিস ইনক্লুড, তো এই টার্সিয়ারি, দেখো তোমাদের সেক্টরটাকে আমরা জানি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। তো এবার আমাদের সেখানে তাহলে এই যে মানে যে সংজ্ঞাগুলো আমাদের একটুখানি দেখে নিতে হবে। তাহলে এই সংজ্ঞাগুলো যদি আমরা দেখে নিই, তাহলে আমরা এক্সাম্পলগুলো কিন্তু আমরা একবার পড়ে নিলেই কিন্তু মাথায় রাখতে পারবো, মুখস্থ করার আমাদের দরকার হবে না, তাই না? তো দেখো এইবার সংজ্ঞাগুলো তোমরা দেখে নিও। তো এখানে কাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, যে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস, অপশন ডি এটা আমরা যদি বলি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে লিবারালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি স্টার্টেড ফ্রম, তো লিবারালাইজেশনটা মানে কত সাল থেকে প্রথমবার এটা শুরু হয়েছিল? তো এটা অবভিয়াসলি আমরা জানি হচ্ছে 1991 থেকে, অপশান এ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। 1991 সাল থেকে প্রথম লিবারালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি শুরু হয়েছিল। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ওকে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ভালো করে প্রশ্নটাকে পড়ো, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট বলছে ইজ পাবলিশড বাই, তো এই ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টটাকে কে পাবলিশ করছে? অবভিয়াস কিন্তু এটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন হবে না এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নয়, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি। ওকে, অপশান সি যেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ব্যাংক, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে তোমরা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার, তো এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটাকে আমরা ছোটো করে বলি WTO, তো এটা তোমরা আমাকে জানাবে WTOর হেডকোয়ার্টারটা কোথায়, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে যে WTOর হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে। ওকে, তো এটার তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে? অবভিয়াসলি হচ্ছে 1995, 1995 সালে কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা তৈরি হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হু ইজ দ্য পায়োনিয়ার অফ ইকোনমিক ন্যাশনালিজম, তো ইকোনমিক ন্যাশনালিজমের পায়োনিয়ার বা জনক আমরা বলতে পারি, ঠিক আছে? তো আমরা কাকে বলবো? অবভিয়াসলি আমরা জানিয়েছি বিপিনচন্দ্র পাল, গোখলে, না, তাহলে এখানে হচ্ছে তোমার, হ্যাঁ, একদম R.C. দত্ত, তো এটা কিন্তু আমাদের অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে।
নেক্সট দেখো, নেক্সট বলছে কি দ্য আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট। ওকে, তো আয়রন এবং স্টিল প্লান্ট রৌরকেল্লা অ্যান্ড দুর্গাপুর, এই দুটো তোমাদের সিম্পলভাবে প্রশ্ন দিতে পারে রাউরকেল্লা এবং দুর্গাপুর কিসের জন্য বিখ্যাত। তার মানে আমরা বলবো কি যে স্টিল প্লান্টসের জন্য বিখ্যাত। আর কনসিভড আন্ডার হুইচ 5 ইয়ার প্ল্যান, কোন 5 ইয়ার প্ল্যানের মধ্যে এটা কিন্তু এসেছিল। তো অবভিয়াসলি আমরা জানি হচ্ছে অপশান বি, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কিন্তু এটা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে এটা আসছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি এরিয়া অফ ব্ল্যাক রেভলিউশন। তো ব্ল্যাক রেভলিউশনের এরিয়া কোনটা? ওকে, তো অবভিয়াসলি আমরা জানি সেটা হচ্ছে কিন্তু তোমার পেট্রোলিয়াম, তাই না, পেট্রোলিয়াম প্রোডাকশান আমরা বলবো। নেক্সট দেখো বলছে হোয়াট ইজ দ্য রেগুলেটর অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া। মানে কি যে মিউচুয়াল ফান্ডসটাকে কে রেগুলেট করছে। তো তোমরা কিন্তু অনেকে এটাকে ডি ও করো, কিন্তু ডি নয়, শুধুমাত্র কিন্তু আমরা অপশান বি করব, সেবি। সেবি কিন্তু আমরা জানি যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এবং সেটাই কিন্তু রেগুলেট করে হচ্ছে মিউচুয়াল ফান্ডসটাকে। অপশান বি এটা হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলছি ইন কেস আরবিআই ওয়ান্টস টু মেক ইট মোর এক্সপেন্সিভ ফর দ্য ব্যাঙ্কস টু বড়ো মানি। ওকে, আরবিআই কী করছে, আরও এক্সপেন্সিভ করছে ব্যাঙ্কগুলোকে টু বড় মানিটা ধার নেওয়ার ক্ষেত্রে। তো তখন সেক্ষেত্রে বেসিক জিনিস মনে করো তুমি ধার নিচ্ছ, ওকে, তো আরও সেটা এক্সপেন্সিভ কখন হবে, যখন আমরা কী করব, যখন আমরা ইনক্রিজ দ্য রেপো রেট। মানে কি সেই রেটটাকে আমাকে তাহলে রেপো রেটের কনসেপ্টটা আমাকে জানতে হবে, তাই না। তাহলে প্রথমে হচ্ছে কি ইনক্রিজ করে দেবো, তখনই কিন্তু সেটা এক্সপেন্সিভ হয়ে যাবে, তাই না। হু রোড দ্য বুক প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। তো প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটা কে লিখেছিলেন, একদম সেটা হচ্ছে স্যার এম বিশ্বেশ্বরাইয়া, স্যার এম বিশ্বেশ্বরাইয়া। নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে 70% অফ ওয়ার্কিং পপুলেশন, যারা কাজ করছে 70% তার ইজ এনগেজড ইন, তার মধ্যে কোন সেক্টরটাতে আমরা কিন্তু এটাকে পাচ্ছি। অবভিয়াসলি আমরা বলবো কিন্তু হচ্ছে এটা যে প্রাইমারি সেক্টর। তো আবারও বলছি তোমাদের ওই সেক্টরগুলো একবার দেখে নিও কোনটা কোন সেক্টরের আন্ডারে পড়বে, তোমরা কিন্তু সমস্ত কিছু পরীক্ষায় পারবে, মানে এই টপিক থেকে প্রশ্ন এলে। নেক্সট থেকে বলছি দ্য কনসেপ্ট অফ 5 ইয়ার প্ল্যান। তো এই 5 ইয়ার প্ল্যানের যে কনসেপ্টটা, এটাকে ইন্ট্রোডিউস কে করেছে, ইন্ট্রোডিউস বাই হুম, কার দ্বারা ইন্ট্রোডিউস করা হয়েছিল। অবভিয়াসলি আমরা জানি সেটা হচ্ছে কি জওয়াহরলাল নেহরু, তাই না। অপশান বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো যে লাস্ট দুটো প্রশ্ন রয়েছে, ইকোনমিক সার্ভে ইজ পাবলিশড বাই। তো ইকোনমিক সার্ভেটাকে কে মানে পাবলিশ করে। তো এখানে তোমরা কিন্তু অনেকে অপশান ডি অ্যান্সার করো, অপশান ডি কিন্তু নয়, এখানে কারেক্ট অ্যান্সার যেটা আমরা নেব সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ওকে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কিন্তু ইকোনমিক সার্ভেটাকে পাবলিশ করে। এবং হচ্ছে লাস্ট প্রশ্ন দেখো যে ইন্ডিয়া অপটেড ফর মিক্সড ইকোনমি। তো মিক্সড ইকোনমির কনসেপ্টটা বা মিক্সড ইকোনমিটাকে অপটেড করেছিল সেটা কোনটার মাধ্যমে, ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, নাকি ইন্ডাস্ট্রিয়াল পলিসি। অবভিয়াসলি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে মাথায় রাখবে যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1948, অপশান সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। তো দেখো আজকে এইখানেই আমি ভিডিওটাকে স্টপ করছি, এরপরেও কিন্তু আমি ইকোনমিক্সের তোমাদের ভিডিও দেবো, এবং তোমাদের সায়েন্স যেটা কিন্তু তোমাদের রেলের জন্য ইম্পর্টেন্ট, এবং যে কোনো তোমরা পরীক্ষাতে দিয়ে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সেটার জন্য আমি কিন্তু তোমাদের কিন্তু একদম আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, এবং আরও কিন্তু আমি ভিডিও প্রোভাইড করব। ওকে, তো তোমাদের ভিডিওটা আই হোপ কি অনেকটাই হেল্পফুল হচ্ছে। তো ভিডিওটাকে প্লিজ তোমরা লাইক করে দিও, ভিডিওকে শেয়ার তোমরা করো না, প্লিজ সেই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।